আমার পাত্রে কি হলো সুরেশ? পাওয়া গেল না মহিম, ভেবে দেখলাম ও ঘটকালি করা আমার পোষাবে না। পেলে না বলো? খুঁজিনি। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কেদারবাবুর বাড়ি আর যাওনি? না। আমার জন্যই তো। আচ্ছা, সে প্রতিশ্রুতি থেকে আমি তোমাকে অব্যাহতি দিলাম। যাবো না এমন প্রতিজ্ঞা করেছি বলে তো মনে হয় না। তবে দেশে গেছিলাম তাই। তবু আমার তরফ থেকে যদি কোনো বাধা থেকে থাকে সে আমি তুলে নিলাম। তুমি স্বচ্ছন্দে সেখানে যখন খুশি যেতে পারো। এটা তোমার অনুগ্রহ না নিগ্রহ সুরেশ? কোনটা তোমার মনে হয়? চিরকাল যা মনে হয়েছে। আমার খামখেয়াল, এই তো? তা বেশ, তোমার যা ইচ্ছে তুমি মনে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাল তোমাকে সেখানে একবার যেতে হবে। কাল আমার দেশে যেতে হবে? না মহিম, আমার অপরাধ বাড়িও না, তিনি হয়তো তোমার পথে বসে আছেন। কে আমার পথ চেয়ে বসে আছে? কেন, কেদার বাবুর মেয়ে? না সুরেশ, আমি হার মানছি। তোমার আজকের মেজাজ বাস্তবিক আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্ম মেয়ে পথ চেয়ে বসে আছে, এই কথা তোমার মুখে? তোমার আজ হয়েছে কি বলো দেখি? শরীরে বিশেষ অতিথি আছে বলে বিদায় করলেন। বাড়িতে অতিথি আসছে, বড় বড় জুড়ি গাড়ি দাঁড়াচ্ছে, অবস্থাটা তো বেশ ফিরিয়ে ফেলেছেন। তা আমার পাওনা টাকাটার বেলায় কেন শুধু শুধু? না না বিকাশ বাবু, আপনি বিশ্বাস করুন, আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে। বিশ্বাস আর করতে পারছি কই কেদার বাবু? ওই দেখুন, মূর্তিমান ভালো সময় হাজির হয়েছে। আসুন আসুন সুরেশ বাবু, আসুন। কেদার বাবু, আজ আর শুধু অতিথির মুখ থেকে ফিরছি নেই, কিছু টাকার মুখও দেখাতে হবে। শুন শুন বিকাশ বাবু, আজকে আপনি আমাকে মাফ করুন। আপনি আপনি বরং দু একদিন পরে আসবেন। দু একদিন পরে মানে তো আপনি সময় পেলে আমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবেন, আর সুদের টাকাটা না নিয়ে নড়ছি নে। কিন্তু সুদের টাকাটা দেবার মতো তো আমার। আপনার পাওনা কত? সে অনেক, সে উনি দিতেও পারবেন না, আর আমিও তা চাইছি না। আমি খালি ওই সুদের 750 টাকা পেলেই সন্তুষ্ট। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন দেখি, এর জন্য উনি একবার লজ্জা। এই যে রসিদটা একটু নিয়ে। সুপ্রভাত, আসুন আসুন। দেখুন, মহিমকে এত করে বললাম আপনার সঙ্গে দেখা করে যেতে, কিন্তু সে কোনো কথাই শুনলো না, বাড়ি চলে গেল। যাওয়ার বোধ করি খুব বেশি দরকার ছিল। এমনই কি দরকার থাকতে পারে যে আপনার সঙ্গে 2 মিনিটের জন্য দেখা করে যেতে পারে না? আমি তো মরে গেলেও এমন করে চলে যেতে পারতাম না। আপনার এখনো কেউ হয়নি বলেই এ কথা বলছেন, হলে কিন্তু ওর মতনই অবহেলা করে চলে যেত। কখনো না। আপনি আমাকে চেনেন না বলেই এমন কথা বলতে পারলেন। বেশ তো, এখন থেকে তো চিনতেও পারবো, আর কেউ হলে জানতেও পারবো। কি বলেন? নিশ্চয়ই, 100 বার। আপনি বলছেন হলে জানতে পারবেন, আর আমি বলছি আপনাকে না জানিয়ে, আপনার মতামত না নিয়ে এসব কখনো হবেই না। আপনাকে যাচাই করা শুভ দিন না আসা পর্যন্ত আমি কিন্তু আপনার বন্ধুকে দোষী করতে পারবো না সুরেশবাবু। সে আপনার ইচ্ছে, কিন্তু আজ সকালে কেন ছুটে এসেছি জানেন? কাল সারা রাত ঘুমোতে পারিনি, আর আজও পারবো না, যদি না আমার সব অপরাধ আপনার কাছে স্বীকার করি। দু চোখে দেখতে পারেন না। কিন্তু এই কথাটাও ভুলবেন না যে তখন আমি আপনাকে চিনতাম না। তাই মহিমকে অনুরোধ করি সে যেন একটা মাস এখানে না আসে। কেন জানেন? না, তবে বোধহয় আপনি ভেবেছিলেন পুরুষ মানুষের ভুলতে 1 মাসই যথেষ্ট, তাই না? আমি চিরকালই এরকম নির্বোধ, হয়তো এমনি একটা কিছু ভেবেছিলাম। কিন্তু এছাড়া আরো একটা সাংঘাতিক ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আমার ছিল। আমি ঠিক করেছিলাম 1 মাসের মধ্যে অন্য কোথাও পাত্রী স্থির করে মহিমের বিয়ে দিয়ে দেব। তারপর আর ভয় নেই, সে পাপ সংকল্প আমি ত্যাগ করেছি। তাই তো মহিমকে অত করে বললাম আপনার সঙ্গে একটিবার যেন দেখা করে যায়। এতদিন সে আমার অনুরোধ রেখেছিল, কিন্তু কিন্তু কাল সে রাখলো না, চলে গেল। যাবার কোনো কারণ দেখিয়েছিলেন? দরকার আছে, এই মাত্র একটা চিঠি লিখে তো আপনাকে জানিয়ে যেতে পারতো। না, চিঠি তিনি লেখেন না। কি প্রয়োজন তাও কখনো কাউকে বলে না। তার সুখ দুঃখ ভালো মন্দ সমস্তটাই তার একার। স্বার্থপর, দিনের পর দিন উপোস করেছে, আর আমার প্রতিদিনের খাওয়া পড়া দিয়ে করে দিয়েছে, কিন্তু কোনোদিন আমার মুখ চেয়েও আমার হাত থেকে কিছু নেয়নি। তাই তো ভয় হয়, যে পাষাণকে নিয়ে আমি কোনোদিন সুখ পাইনি, তাকে নিয়ে আপনি কি কোনোদিন সুখী হতে পারবেন? সত্যি আশ্চর্য লাগে যখন ভাবি যে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল কি করে।
আজও তো সে বন্ধুত্ব তেমনি অটুট আছে সুরেশবাবু। না 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 মা অচলা, ও সুরেশ বাবু ঠিক কথাই বলেছেন। আমি ভাবছি লোকটা সুরেশের মতো ছেলের সঙ্গে কি করে এত বন্ধুত্ব করেছিল, আর কি করেই বা সেই বন্ধুত্ব এতদিন বজায় রেখেছিল। সে মানুষ এটা পারে, সে আমাদের মতন দুটি ভালো মানুষ প্রাণীকে যে ভুলিয়ে রাখবে, সেটার বেশি কথা কি। উফ, কি সাংঘাতিক। যাই, আমি আবার জামা কাপ। ও ও তোমারও তো এখনো স্নান আহার হয়নি সুরেশ বাবু? আগে আমার আহার একটু বেলাতেই হয়। না না, তা হোক, আজকে তুমি স্নান আহারটা এখানে সেরে যাও। মা অচলা, তুমি সুরেশ বাবু সব ব্যবস্থা করে দাও। কোন ঘরে গো খুলে দিল দ্বার, মাঝে প্রাতে সূর্য ওঠা সফল হলো